অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফ্রান্সের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। 4 বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচকে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে 2030 সাল পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন বিশ্বকাপ জয়ী এই সাবেক তারকা ফুটবলার। পরাগ আরমানের রিপোর্ট। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের ডাগআউটে বসছেন দেশটির অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদান। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ভিয়াল্লো জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। Les qualifications 2026 বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান দখলের পর 14 বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টেনে কোচের পদ ছাড়েন দিদিয়ের দেশম। তার কোচিংয়ে ফ্রান্স 2018 সালে বিশ্বকাপ জেতে এবং 2022 সালের বিশ্বকাপও ফাইনালে পৌঁছায়। ফ্রান্সের ইতিহাসের সফলতম কোচদের তালিকায় দেশম অন্যতম। এদিকে খেলোয়াড় হিসেবে জিদানকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি 1998 বিশ্বকাপ এবং 2000 সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোচ হিসেবেও জিদানের সাফল্যের ঝুলি সমৃদ্ধ। 2 মেয়াদে কোচ হিসাবে তিনি রিয়াল মাদ্রিদকে টানা 3টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এবং 2টি লা লিগা ট্রফি জেতান। এবার দেশকে দেয়ার পালা জিদানের। আজকের দিনটি আমার কাছে স্বপ্নের মতো। আমি এটুকু বলতে পারি যে গত 4-5 বছরে বিভিন্ন ক্লাবের দায়িত্ব নেওয়ার প্রস্তাব আমি পেয়েছিলাম, কিন্তু ফরাসি জাতীয় দলের প্রতি ভালোবাসার টানে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ফরাসি দলের হয়ে কাজ করা এবং দলটিকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমার একমাত্র লক্ষ্য। জাতীয় দলের জার্সিতে একসময় ইতিহাস লিখেছিলেন, এবার কোচ হিসাবে সেই ইতিহাসকে আরো সমৃদ্ধ করার চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে জিদানের নতুন অধ্যায়। 25 সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়। পরাগ আরমান, এটিএন বাংলা।